আরেকটা বিষয় হলো অনেকেই, বিশেষ করে আমাদের ছোট বাচ্চা যারা আছে, তাদেরকে আমরা অনেকে শিক্ষা দিই যে যেহেতু দাঁত পড়তেছে এখন ৬-৭ বছর বয়স, তো দাঁতগুলো ইঁদুরের গর্তের মধ্যে ফেলতে হবে, ইঁদুরের কাছে নতুন দাঁত চাইতে হবে। এগুলা কতটুক যুক্তিসঙ্গত এবং সঠিক? এই বিষয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে বাচ্চাদেরকে আল্লাহ তাআলামুখী করা, কোনো বান্দাকে আল্লাহমুখী করা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় বা কাজ, দাওয়াতের কাজ। এখন যদি আমরা আমাদের বাচ্চাদেরকে মাখলুকমুখী বানাই, যেমন ইঁদুরে দাঁত দেয়, এই বিশ্বাস যদি সে বাচ্চা বয়স থেকে করতে থাকে, তাহলে তার একটা শিরকি আকীদা বা বিশ্বাস, সে মনে করে অন্য সব মনে হয় আল্লাহই করে, দাঁতটা মনে হয় ইঁদুরে দেয়। এটা আপনি বাচ্চাকে একটা খারাপ লাইনে, অর্থাৎ একটা কুফুরি লাইনে তাকে ঠেলে দিলেন। সমস্ত কিছু তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে দুই হাত দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমাদেরকে দুই চক্ষু, ঠোঁট, জিহ্বা, এগুলো আমি দেই নাই? তাহলে জিহ্বা, ঠোঁট যদি আল্লাহ দেয়, দাঁত কি ইঁদুরে দেয় না? এগুলো আমাদের ভুল ধারণা। বাচ্চাদেরকে আমরা এগুলা শিখাবো না। তাদেরকে সহি ইসলামের যে সহি আকীদাগুলো আছে, এগুলো আমরা শিক্ষা দিব। আশা করি কথাগুলো আপনি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।